লিথুনিয়াতে কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো কাজ করে আপনি কিন্তু 1,000 থেকে 1,500 ইউরো পর্যন্ত ইনকাম করা যায়। শুধু দরকার আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং আপনার কোনো ভাষাগত দক্ষতা লাগবে না। প্যাকারের জব আছে, কার্পেন্টারের জব আছে, ফিটারের জব আছে, মেসনের জব আছে, বিল্ডিং হাউস কিপার আছে, ওয়েটার আছে, কিচেন রিলেটেড আপনার শেফ অথবা সু শেফ যাই বলেন, আইটি এক্সপার্টের দরকার, সুপার মার্কেটের কাজের লোকের দরকার, সিকিউরিটি গার্ড দরকার। এখন কাজ খুঁজবেন কিভাবে আমাদের বড় প্রশ্ন। দেখেন, আমি আপনাদেরকে কিছু অনলাইন জব সাইট দিয়ে দিচ্ছি যেখানে আপনারা সরাসরি কিন্তু এখান থেকে এদের ওয়েবসাইটে গিয়ে ইংলিশে ট্রান্সলেট করে আপনারা জব খুঁজতে পারবেন। পাশাপাশি আমি রিক্রুটিং এজেন্সির নামও দিয়ে দিচ্ছি, এরাও কিন্তু বিদেশি কর্মী হায়ার করে থাকে। আসসালামু আলাইকুম। লিথুনিয়া ইউরোপের এমনই একটি দেশ যেটা 1 বছর আগেও বাংলাদেশের টপ হাইপে ছিল। ওয়ার্ক ভিসা বলেন, স্টুডেন্ট ভিসা বলেন, এইখানে এত মানুষ আসতে চাইতো এবং এজেন্সিরা কি পরিমাণ যে বিজনেস করে নিছে আপনি অবাক হয়ে যাবেন। এবং এর বড় বৈশিষ্ট্য ছিল যে আপনাকে ফিজিক্যালি আর ইন্ডিয়ায় যাওয়া লাগতো না। ভিসার জন্য অনেক সময় ইন্টারভিউ নিত তারা জাস্ট অনলাইনে ভিডিও কলের মাধ্যমে, তাহলেই কিন্তু আপনি ভিসা পেয়ে যেতেন। তো আজকে আমরা লিথুনিয়ার হাতে কলমে কিভাবে নিজে নিজে এজেন্সি ছাড়া আপনারা আবেদন করতে পারবেন সেই ব্যাপারেই আমরা কথা বলার চেষ্টা করব। আজকে আমরা হাতে কলমে দেখে ফেলবো যে কিভাবে লিথুনিয়াতে আমরা আবেদন করতে পারি। ওকে, চলেন সবার প্রথমেই আমরা যদি দেখি RNDV, এটা হইলো হোল ইউরোপে বিভিন্ন বড় বড় কোম্পানি তারা বাইরের দেশ থেকে লোক নিয়ে আসে। আমরা যদি এখানে ক্যাটাগরিতে কনস্ট্রাকশনের কাজের আন্ডারে যদি আমরা পেইন্টার খুঁজি, তার কারণ অনেকেই মিডল ইস্টে আপনারা কিন্তু পেইন্টিং জবের সাথে আপনারা কিন্তু নিয়োজিত আছেন এবং আপনারা এক্সপিরিয়েন্স অনেক বছরের কাজের অভিজ্ঞতা আছে। এখানে লাগবে না কোনো ভাষাগত দক্ষতা, আপনি সুন্দরভাবে এইখানে আবেদন করতে পারবেন। আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আপনাদের সুন্দর একটা মোটিভেশনাল লেটার, কভার লেটার, আপনার নাম ঠিকানা সবকিছু দিয়ে আপনি জাস্ট আপনার সিভিটা আপলোড করে দিবেন। ওরাই আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে এবং তারপরে কিন্তু ওয়ার্ক পারমিট আপনাকে পাঠিয়ে দিবে। আজকে চলেন অনেকেই আরো যারা ধরেন অল্প শিক্ষিত আছেন তাদের জন্য একটা জব নিয়ে আসছি, সেটা হলো কার ওয়াশ। এখানে একটা কোম্পানি আছে ধরেন সিভি ব্যাংকার্স, এরা কিন্তু রিক্রুটিং এজেন্সি এবং এরা কিন্তু এইখানে আপনি যদি ক্যাটাগরিতে যান বিভিন্ন ধরনের আপনি কাজ খুঁজতে পারবেন। কিন্তু আমরা আজকে খুঁজবো একটু লো গ্রেডেড। লো গ্রেডেড কেন বলতেছি, যে আপনার কোনো দক্ষতার প্রয়োজন হবে না। তো কার ওয়াশে আপনার কি দক্ষতা লাগবে? দেখেন, কিছুই না, ল্যাঙ্গুয়েজও আপনার লাগতেছে না। প্রোব্রো নামে একটা কোম্পানি আছে, এইখানে আপনি 1,000 থেকে 2,500 পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবেন। আপনার সিভিটা পাঠিয়ে দিবেন। আমরা যদি এই কোম্পানির ওয়েবসাইটে যাই, এখানে আপনি দেখতে পারেন তারা কিন্তু মেইনলি একটা ক্লিনিং কোম্পানি। এরা বিভিন্ন ধরনের রাস্তাঘাট, বাড়ি ঘর, হোটেল, রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন কিছু কিন্তু তারা ক্লিন করে থাকে। এবং এখানে আপনি অ্যাপ্লাই করবেন, আপনার সিভি দিবেন, আপনার নাম ঠিকানা দিবেন, মোবাইল নাম্বার দিবেন, একটা কভার লেটার ইনক্লুড করবেন এবং পাশাপাশি এইখানে আপনি সুন্দরভাবে লিখবেন কেন আপনি আসতে চান। যদি এখানে দেখেন ব্যাপারটা এরকম যে সবাই আসতে পারবে তা না, কিন্তু কোনো না কোনো ভাবে অনেক কোম্পানির অনেক জায়গায় অনেক শহরে দেখা যায় যে হঠাৎ করে লোকের দরকার পড়ে, তখন তারা লোক পায় না। তখন আপনার সিভিটা যদি তাদের কাছে থাকে তাহলে কিন্তু তারা ইচ্ছা করলে আপনাকে একটা ওয়ার্ক পারমিট পাঠিয়ে দিতে পারে। আমরা আর একটা কোম্পানি এখানে আমরা দেখবো, সেটা হইলো গিয়ে একটা হোটেল, যেখানে আপনার কিন্তু রেস্টুরেন্ট রিলেটেড যে কোনো কাজের জন্য তাদের কিন্তু লোকের দরকার আছে। এখানে দেখেন আপনি ক্যারিয়ার অপশনে যাবেন, নিচে গিয়ে কিন্তু এখানে আপনি ইমেল পাঠিয়ে দিতে পারবেন, আপনার সিভিটা অ্যাটাচ করে দিবেন। আর একটা কোম্পানি আপনাদের কাছে নিয়ে আসছি, যারা ইলেকট্রিশিয়ান, যারা স্কিল্ড ইলেকট্রিশিয়ান। এটা দেখা যায় যে দুবাই, কাতার, সৌদি আরবে অনেকেই কিন্তু আপনারা ইলেকট্রিক্যাল বিভিন্ন কাজের সাথে জড়িত আছেন। আপনারা কিন্তু ইচ্ছা করলে এই কোম্পানিতে গিয়ে যারা আপনার ফোরম্যানের দরকার হয় তাদের কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যারা আছে, টেকনিশিয়ানের দরকার হয়, আপনাদের সবার যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা কিন্তু না, কিন্তু অবশ্যই আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। আরো একটা লো গ্রেডেড কাজ আমি নিয়ে আসতেছি। লো গ্রেডেড বলার কারণ হলো আপনাদের শিক্ষাগত যোগ্যতা বেশি লাগবে না। এটা একটা ভিলনুয়াস, ওদের যে রাজধানী, সেখানকার একটা স্পা হাউস। এটা আমি নিজে রিকমেন্ড করি না, কিন্তু তাদের রেস্টুরেন্ট রিলেটেড অনেক কাজ আছে এবং তাদের কিন্তু এই যে স্পা মাসাজ সম্পর্কে যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন জায়গায় আপনারা করে থাকেন, আমি অবশ্যই মহিলাদেরকে রিকমেন্ড করবো না, কিন্তু পুরুষ যারা আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করে রাখতে পারেন। আপনারা আপনাদের সিভিটা ইনক্লুড করে দিবেন, এখানে আপনাদের ইমেল পাঠিয়ে দিবেন, দেখছেন তারা কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদেরকে ওয়ার্ক পারমিট পাঠিয়ে দিবে। এরপরে আপনারা কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করে আপনারা লিথুনিয়াতে চলে আসতে পারেন। কিন্তু লিথুনিয়ার সব থেকে বড় যে সুবিধা, আপনাদের কিন্তু ভিসার জন্য ইন্ডিয়ায় যাওয়া লাগতেছে না। আপনি কাউকে কোনো একটা এজেন্সির মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারেন। যদি ওয়ার্ক পারমিট চলে আসে, এর মধ্যে আমি ভিসা থিং এর কথা বলতে পারি, তারা কিন্তু প্রসেস করে থাকে। আপনারা আপনাদের সব ডকুমেন্ট
সিলেক্ট করে পেমেন্ট করে দিবেন। এরপরে আপনি কিন্তু ইন্ডিয়াতে না গিয়ে একটা অনলাইন ইন্টারভিউ অনেক সময় হয়, অনেক সময় হয় না, এবং আপনি কিন্তু ভিসা নিয়ে লিথুনিয়াতে আসতে পারবেন। তো আশা করি আপনাদের অনেকেরই ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি কোনো কিছু আরো জানার দরকার থাকে, স্টুডেন্ট ভিসা রিলেটেড আরো কোনো কিছু যদি জানা থাকে, অবশ্যই আমি কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করলে আমি পরবর্তী ডিটেইল ভিডিও বানাবো এই সম্পর্কে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।